ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। ডিপিএর পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, আইটিআই ও গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য এখানে আবেদন চলছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এই যে নিয়োগ প্রক্রিয়া, সেটি সম্পন্ন করতে চলেছে ডিপিএ অর্থাৎ দীনদয়াল পোর্ট অথরিটির পক্ষ থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ডিপিএ অর্থাৎ দীনদয়াল পোর্ট অথরিটির পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে ML/PS/1503 2024-25 ডেটেড 21শে নভেম্বর 2024, অর্থাৎ গত 21শে নভেম্বর 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে, দীনদয়াল পোর্ট অথরিটি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইন দ্য ডিসিপ্লিনস অফ ট্রেড অ্যাপ্রেন্টিসেস, গ্র্যাজুয়েটস, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, জেনারেল স্ট্রিমস অ্যান্ড টেকনিক্যাল ডিপ্লোমা আন্ডার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অ্যান্ড অ্যাপ্রেন্টিসশিপ অ্যামেন্ডমেন্টস রুল 2019। অর্থাৎ এখানে শিক্ষানবিশ অথবা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগটি করা হবে, যেখানে আইটিআই পাস অর্থাৎ ট্রেড অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকলে এবং ডিপ্লোমা পাস প্রার্থীদের জন্য এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া অথবা যে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেটি সম্পন্ন করতে চলেছে দীনদয়াল পোর্ট অথরিটি। নেক্সট আমরা আসছি কোন কোন ট্রেডে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে নেম অফ দ্য ট্রেড অ্যান্ড ডিসিপ্লিন, যেটা রয়েছে ফিটার রয়েছে, টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি। ড্রাফটসম্যান সিভিল রয়েছে একটি, মেকানিক ডিজেল রয়েছে একটি, ইলেকট্রিশিয়ান রয়েছে দুটি। এক্ষেত্রে দেখো সমস্ত ক্ষেত্রে যেটা রয়েছে আইটিআই থাকতে হবে, এনসিভিটি অথবা এসসিভিটি থেকে নির্দিষ্ট ট্রেডে আইটিআই থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। প্রতি মাসে 14,000 টাকা করে স্টাইপেন্ড এখানে দেওয়া হবে। 5 নাম্বার রয়েছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এবং যেটা রয়েছে দেখো প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট। টোটাল ভ্যাকান্সি রয়েছে 5টি। এখানে ক্যাটাগরিজ ভাগটা পরপর উল্লেখিত রয়েছে। এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান এসসিভিটি অর্থাৎ আইটিআই কমপ্লিট হয়ে থাকতে হবে নির্দিষ্ট ট্রেডে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে এনসিভিটি অথবা আইটিআই থেকে অর্থাৎ এসসিভিটি থেকে আইটিআই ট্রেড কমপ্লিট হয়ে থাকতে হবে। নেক্সট রয়েছে স্টেনোগ্রাফার ইংলিশ, এক্ষেত্রেও সেম রয়েছে। ওয়েল্ডার গ্যাস ইলেকট্রিক ভ্যাকান্সি রয়েছে একটি, স্টেনোগ্রাফার ইংলিশ রয়েছে 5টি, এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান আইটিআই থাকতে হচ্ছে। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ভ্যাকান্সি রয়েছে 5টি, এক্ষেত্রে দেখো যেটা রয়েছে যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অর্থাৎ বিএ, বিএসসি, বিকম কমপ্লিট হয়ে থাকলে রেগুলার বেসিসে, তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। এক্ষেত্রে দেখো প্রতি মাসে 18,000 টাকা করে স্টাইপেন্ড এখানে দেওয়া হবে, অর্থাৎ এখানে দেখো যেটা রয়েছে 18,000 টাকা পার মান্থ ফর অ্যাপ্রেন্টিস উইথ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন, অর্থাৎ 18,000 টাকা করে প্রতি মাসে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে রেমুনারেশন অথবা স্টাইপেন্ড দেওয়া হবে। নেক্সট হচ্ছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, যেক্ষেত্রে রয়েছে 16,000 টাকা করে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। মেকানিক্যাল অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে রেগুলারে 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। মেকানিক্যাল ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 5টি, ইলেকট্রিক্যাল ভ্যাকান্সি রয়েছে 5টি, সিভিল রয়েছে 5টি, ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন টেকনোলজি রয়েছে 2টি। এক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে রেগুলার থেকে ডিপ্লোমা কোর্স পাস হয়ে থাকতে হবে মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে। নেক্সট রয়েছে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং যাদের রয়েছে, অর্থাৎ মেকানিক্যাল রয়েছে 5টি, এক্ষেত্রেও 18,000 টাকা করে প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। ইলেকট্রিক্যাল রয়েছে 5টি, সিভিল রয়েছে 5টি, ইলেকট্রনিক্স আর কম্পিউটার সায়েন্স টোটাল ভ্যাকান্সি রয়েছে 2টি। সমস্ত ক্ষেত্রে রেগুলার থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস হয়ে থাকতে হবে। নেক্সট যেটা রয়েছে দেখো গ্র্যাজুয়েট জেনারেল স্ট্রিম যেটা রয়েছে, এক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 15টি। এক্ষেত্রে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, বিকম, বিসিএ, বিএসসি, বিবিএ অথবা বিএ কোর্স কমপ্লিট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে হবে। এক্ষেত্রেও প্রতি মাসে 18,000 টাকা করে স্টাইপেন্ড এখানে দেওয়া হবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট। আগামী 10 ডিসেম্বর 2024, 10ই ডিসেম্বর 2024 অনুযায়ী সর্বাধিক 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এক্ষেত্রে পেয়ে যাবে। এবার দেখো কোয়ালিফিকেশনগুলি পরপর এখানে উল্লেখিত রয়েছে। 1 থেকে 7 নাম্বার যেটা সিরিয়াল রয়েছে, এক্ষেত্রে নির্দিষ্ট ট্রেডে আইটিআই থাকতে হচ্ছে। ফর সিরিয়াল নাম্বার 8, 8 নাম্বারের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে অবশ্যই আবেদন করতে পারছো। 9 থেকে 12 ক্ষেত্রে যেটা রয়েছে পলিটেকনিক থেকে ডিপ্লোমা কমপ্লিট হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। সেক্ষেত্রে যেটা রয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেসপেক্টিভ ট্রেড রেগুলার ইন অ্যান্ড আফটার 2021, অর্থাৎ 2021 অথবা তারপরে যারা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছে তারা অবশ্যই এখানে ডিপ্লোমা টেকনিশিয়ান পোস্টের জন্য আবেদন করতে পারছো। নেক্সট হচ্ছে সিরিয়াল নাম্বার 13 থেকে 16, সেক্ষেত্রেও যেটা রয়েছে 2021 অথবা তারপরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করা যাবে। এবং সিরিয়াল নাম্বার 17-এর ক্ষেত্রে বিকম, বিএসসি, বিসিএ, বিএ, বিবিএ যদি 2021-এর পরে কেউ
কমপ্লিট করে থাকে, পাস হয়ে থাকে, তাহলে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি সিলেকশন ক্রাইটেরিয়া। দ্য merit list will be prepared on the basis of sum of marks obtained in all semesters or years and sum of total maximum marks in all semesters। অর্থাৎ এখানে নির্দিষ্ট যে কোয়ালিফিকেশানগুলি রয়েছে সেই নির্দিষ্ট পরীক্ষাতে পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। এবং এই যে মেরিট লিস্ট সেটি অবশ্যই ডিপিএর ওয়েবসাইটে, দীনদয়াল পোর্ট অথরিটির ওয়েবসাইটে পাবলিশ করা হবে। এবং দেখো এখানে কী কী ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্ট লাগবে পরপর উল্লেখিত রয়েছে। পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড রয়েছে, দেখো নেক্সট রয়েছে এসএসসি ওর ম্যাট্রিকুলেশন মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট, সমস্ত কিছু এখানে উল্লেখিত রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা সমস্ত কিছু এখানে দেখে নিতে পারবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।